পার্ক স্ট্রিট চত্বর এই মুহূর্তে একেবারে জমজমাট, কারণ আলোয় আলোয় সেজে উঠেছে আগামীকাল ক্রিসমাস। তার আগে ক্রিসমাস ইভে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যে এসে পড়েছেন, আর আগামীকাল এই পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়ে যাবে। তার আগে আজকে কি ছবি সেটাই আমরা জানার চেষ্টা করব, দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। আমাদের সঙ্গে সৌমি রয়েছেন, রক্তিমা রয়েছেন এবং রনয় আমাদের সঙ্গে রয়েছে। আমি সৌমি, তোমার কাছ থেকে প্রথমেই জানার চেষ্টা করব কি ছবি এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর কতটা জমজমাট। একেবারে শুক্লা, বোঝা যাচ্ছে না যে এটা আদেও কি আজকে 24 তারিখ না 25 তারিখ। কাতারে কাতারে মানুষের ভিড়। আমি আমার ক্যামেরা জার্নালিস্টকে বলবো যে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য অমিতকে, যে কাতারে কাতারে মানুষ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তুমি দেখতেই পাচ্ছ সকলেই একদম সেজে গুজে হাজির হয়েছে। ঠিক যেরকমভাবে 25 তারিখের দিন আমরা দেখি যে মানুষের ভিড় জমে পার্ক স্ট্রিট, আমরা জানি, এবং সেখানে কিন্তু এলেন পার্কের সামনে এবং বহু মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত যানজট রয়েছে, অনেকটাই রয়েছে, কিন্তু রাস্তা পুরোপুরি এখনও ফাঁকা হয়নি। যেখানে ওয়াকিং স্ট্রিট বলা হয় যে পুরো রাস্তাটা যখন ইয়ে হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। সময়ের পর 9টার পর থেকে যেমনটা জানা যাচ্ছে যে হয়তো কিছুটা পরিবর্তন হবে, কিন্তু এখনও সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। বোঝা যাচ্ছে না যে আজকে 24 তারিখ না 25 তারিখ। শুক্লা, একদমই সৌমি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটুখানি চার্চের দিকেও নজর রাখবো, সেন্ট পলস ক্যাথিড্রাল। সেখানে আজকে এই মুহূর্তে কি ছবি, একেবারে সন্ধ্যেবেলায় মানুষের আনাগোনা হচ্ছে কিনা আমরা সেটাই বোঝার চেষ্টা করবো, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি রনয়। আর কিছুক্ষণের মধ্যেই সেন্ট পলস ক্যাথিড্রালে প্রচুর মানুষের ভিড় হবে, তবে সন্ধ্যে থেকে প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক বছর, কিন্তু সেই ছবি আমরা দেখি। এবার কি শুক্লা, শহরের বিভিন্ন জায়গার ছবি আমরা আমাদের জি24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছি। যে ছবিটা না দেখালেই নয়, সেন্ট পলস ক্যাথিড্রাল অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একেবারে ঠিক করছে ভিড়। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা এখানে আসছেন, বিশেষ করে পার্ক স্ট্রিটে যারা আসছেন। পার্ক স্ট্রিটের পরেই কিন্তু এই সেন্ট পলস ক্যাথিড্রাল অর্থাৎ এই চার্চে তারা প্রত্যেকেই আসছেন, একবারের জন্য হলেও ডু মেরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে চার্চ বন্ধ, কিন্তু চার্চের বাইরেই এখানে বহু মানুষজন রয়েছেন। এবং এই যে রাস্তাঘাটটা তুমি দেখো কিভাবে একেবারে আলোয় ঝলমলে একেবারে সাজানো হয়েছে, এবং বহু দর্শনার্থীদের আমরা দেখতে পাচ্ছি বা যারা এখানে ঘুরতে এসছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলবো। বড় থেকে ছোট প্রত্যেকে এসছে। আর কোথা থেকে আসছো? বালুরঘাট থেকে আসছো? কি প্ল্যানিং সারাদিনে? সারাদিনে তো ঘোরাফেরা এই সমস্তই হলো। ভিক্টোরিয়াতে ছিলাম, এখন হচ্ছে পার্ক স্ট্রিটে যাব। পার্ক স্ট্রিটে যাবেন, এখান থেকে পার্ক স্ট্রিটে যাবে। এখানে আরও অনেকে রয়েছে। কোথা থেকে আসছো? আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। বালুরঘাট, এরপর পূর্ব মেদিনীপুর। আজকে সারা রাত কি এখানেই থাকার কথা, বা কোথায় কোথায় ঘুরবে? সারা রাত এখানে ঘুরবো, পার্ক স্ট্রিট যাবো, বোবারাক যাবো, এটাই বন্ধুদের সাথে মজা করব। এটাই আমাদের আজকে দিন, আজকে একটা জুটিয়ে আনন্দ করে যে দিন, সেটাই আজকে। অর্থাৎ কত দূর দূরান্ত থেকে এখানে এসছে তুমি বুঝতেই পারছো। এখানে আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা পার্সন তরুণকে বলবো একবার সামনের দিকে আসার জন্যে। ছোট থেকে বড় প্রত্যেকের এসছেন। কথা বলবো, কোথা থেকে আসছো? পূর্ব বর্ধমান থেকে। কি প্ল্যানিং রয়েছে? খাওয়া দাওয়া আজকে কি প্ল্যানিং রয়েছে? খাওয়া দাওয়া বাইরে করেছি আমরা। এখন ওই তারামণ্ডল থেকে বেরোলাম, আর ক্যাথিড্রাল চার্চটা আজকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু রাত 12টার আগে তো খুলবে না বলছে। দেখতে এসেছিলাম আজকে কলকাতা মানুষে কি উন্মাদনা, সেইটা দেখতে এসেছিলাম আমরা, কিন্তু ফিরে যেতে হবে, আর কিছু করার নেই। আমাদের এখানে নাইট স্টে করার কোনো ইয়ে নেই, বিকল্প। অর্থাৎ শুক্লা, তুমি শুনতে পাচ্ছ যারা এখানে এসছেন, কেউ বলছে কালনা থেকে, কেউ বলছে পূর্ব বর্ধমান। আমাদের সঙ্গে থাকো। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসছেন। ক্যাথিড্রাল এই মুহূর্তে বন্ধ, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে অপেক্ষা করছেন অনেকেই, কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন, কিন্তু অনেকের অভিমুখে এই মুহূর্তে পার্ক স্ট্রিট মুখী। আর আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রক্তিমা রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সরাসরি। রক্তিমা, বড়দিন মানেই কিন্তু কেকের স্বাদ আর শীত, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে একটা সেলিব্রেট করা। এই মুহূর্তে উৎসব কোন পর্যায়ে রয়েছে, মুড কেমন পার্ক স্ট্রিটে? দেখো, আজকে বিকেল থেকেই কিন্তু একেবারে উৎসব মুখর পার্ক স্ট্রিট। আর বড়দিন মানে যে পার্ক স্ট্রিটে ভিড় হবে না তা কিন্তু নয়। তুমি শুনলে আমার অন্যান্য সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা গোটা কলকাতা ঘুরে শেষমেশ কিন্তু তাদের ঠিকানা এই পার্ক স্ট্রিট। কারণ এই পার্ক স্ট্রিট রীতিমতো ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়ে গিয়েছে এখনই। তবে দেখো, এখনো পর্যন্ত কিন্তু গাড়ি আটকানো হয়নি। গাড়ি
তারা এখানে আসছেন, ঘুরছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকেই রয়েছেন, তাদের সাথে একটুখানি কথা বলি। কোথা থেকে আসছেন একটুখানি কথা বলবো যারা এখানে আসছেন। তবে তার আগে তুমি দেখতে পাচ্ছ সেলফি তোলা থেকে সব কিছুই চলছে। একটুখানি কথা বলি, কোথা থেকে আসছেন? আমি এসেছি চেতনা থেকে। আজকের কি প্ল্যান? আজকে কি প্ল্যান না, আমি এখানে কাছেই কাজে এসেছিলাম, ভাবলাম এখানটা ঘুরে যাই। কারণ আজকে মানে অ্যাকচুয়ালি ক্রিসমাস ইভ। আজকে একটু ঘুরবো ফিরবো, একটু রেস্টুরেন্টে ডিনার করব, করে তারপর বাড়িতে চলে যাব। একদমই। সুতরাং বুঝতে পারছো যারা শুধুমাত্র ঘুরতে আসেনি, কাজে এসেছিলেন, তারাও কিন্তু এক চক্কর কেটে যাচ্ছেন এই পার্ক স্ট্রিট থেকে। কারণ আজকে ক্রিসমাস ইভে পার্ক স্ট্রিট না এলে জানো একেবারে সারা দিনটাই কোথাও একটা খামতি থেকে যায়। অ্যালেন পার্কের এই ছবি হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই আমরা লক্ষ্য করি। আমরা পার্ক স্ট্রিট থেকে আবার একটু নজর রাখবো। রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সেখান থেকে সরাসরি। সৌমি, তুমি আমাদেরকে দেখাচ্ছিলে একেবারে ঝলমলে পার্ক স্ট্রিট, এবং আজকে থেকে বলতে পারি যে ফেস্টিভ সিজন শুরু হলো এবং এটা চলবে আপ টু নিউ ইয়ার পর্যন্ত। সৌমি, একেবারে শুক্লা, যেমনটা আমি তোমাকে দেখাচ্ছিলাম যে বহু মানুষ আসছে, ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং সেজে উঠেছে ঝলমলে একেবারে পার্ক স্ট্রিট। ক্রিসমাস ইভের আগেই কিন্তু সেই পার্ক স্ট্রিটের ছবি এবং সেই আনন্দ, বড়দিনের আনন্দ কিন্তু উপভোগ করতে শুরু করে দিয়েছে সকলেই। আর থেকে আসি তুমি দেখতে পাবে, আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে পুরো ছবিটা দেখানোর জন্য, যেখানে খুদে থেকে শুরু করে 80 বছরের বয়স্ক মানুষজন তারাও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কে কোথা থেকে আসছেন। আপনি কোথা থেকে আসছেন? हाँ जी, कहाँ से आ रहे हैं? हिमाचल। क्या प्लान है? सारा घूम लिया, अब होटल वापस जा रहे हैं। अभी कुसुम रोल पे भी हैड एग रोल्स। वी हैड एग रोल्स ऑन कुसुम रोल्स, दे वर ऑसम, टू गुड। पहली बार है या? फर्स्ट टाइम, या। থ্যাংক ইউ। আর দেখলে প্রথমবার তিনি কতটা আনন্দিত। আমি আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যেখানে বহু মানুষ কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। কোথা থেকে? আমি কলকাতায় প্রথমবার? না না, আমি তো সবসময় ডাকি, এইটা আমার জন্য পাড়া, এমনি ঘুরতে বেড়াই। বহু মানুষ আসতে শুরু করেছে, শুধু কালকের অপেক্ষা এবং কাল যে আরো ভিড় হতে বুঝতে পারছি নানা মানুষের এখানে আনাগোনা, এবং এখানে বয়সের কোনো সীমা নেই। 8 থেকে 80 প্রত্যেক বয়সের মানুষ প্রত্যেক বছর এই পার্ক স্ট্রিট চত্বরে আসেন এবং এটাকেই তারা উপভোগ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।